আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলায় মৃত্যুর খবর আগেই পাওয়া গিয়েছিল খামেনেইয়ের, কিন্তু এই মুহূর্তে আরো বড় আপডেট আসছে। একদিনে প্রায় 1200 বোমা পড়েছিল ইরানে এবং তার ফলে মৃত্যু হয়েছে সেদেশের প্রতিরক্ষা মন্ত্রীর, মৃত্যু হয়েছে সেনাপ্রধানের এবং আরো বেশ কয়েকজনের অবস্থা কিন্তু সংকটজনক বলে শোনা যাচ্ছে। যে পরিস্থিতি তৈরি হয়েছে তার ফলে কিন্তু আরব আমিরশাহীর বা দুবাইগামী যে সমস্ত বিমানগুলো ছিল সেগুলো ইতিমধ্যেই বাতিল করে দেওয়া হয়েছে। ফলে বহু মানুষ সমস্যায় রয়েছেন। একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখবো যে তেহরানেও বা কিন্তু একের পর এক বোমার শব্দ পাওয়া যাচ্ছে, মানুষের প্রাণ যাচ্ছে এবং ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছেন যা ঘটেছে তা আগেই হওয়ার ছিল। এদিকে করাচির উপদূতাবাসে, মার্কিন উপদূতাবাসেও কিন্তু কয়েকজন বিক্ষোভ দেখাচ্ছিলেন ইরানের সমর্থনে এবং সেখানেই কিন্তু প্রায় 8 জনের মৃত্যু হয়েছে বলে খবর উঠে আসছে। সবকিছু মিলিয়ে মিডল ইস্টের যে পরিস্থিতি তা কিন্তু ক্রমশ জটিল হয়ে উঠছে, উত্তপ্ত পরিস্থিতি এবং একের পর এক মানুষের প্রাণ যাচ্ছে। কিভাবে এই যুদ্ধের অবসান ঘটবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি কোনো ভূমিকা নেবেন এক্ষেত্রে, সেদিকে কিন্তু নজর থাকবে।